অবরোধ, গুলি, জাহাজ জব্দ সবকিছু মিলিয়ে সমুদ্রে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। কে নিয়েছে নিয়ন্ত্রণ আর কার রয়েছে অধিকার, এই প্রশ্নেই মুখোমুখি দুই দেশ। ওমান সাগরে জব্দ হওয়া তুস্কা নামের একটি পণ্যবাহী জাহাজ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ক্রিমিনাল বা অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেছে দেশটি। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উঠিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি নাকি নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। তাই গেল রোববার ইরানি পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে গুলি চালায় এবং তা জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা যায় একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্যবস্তু করছে এবং পরে হেলিকপ্টার থেকে মেরিন সেনারা দড়ি বেয়ে নামছেন জাহাজে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। এই ঘটনার ফলে পরিস্থিতির যে কোনো অবনতির জন্য সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে যুক্তরাষ্ট্রকে। সব মিলিয়ে এটি শুধু একটি জাহাজ জব্দের ঘটনা নয়, বরং সমুদ্রপথে বাড়তে থাকা টানাপোড়েনের আরেকটি স্পষ্ট উদাহরণ। আর এই উত্তেজনা যে আরও বাড়তে পারে সেই ইঙ্গিতই জানান দিচ্ছে দুই পক্ষের অবস্থান। হাওলাদার শামীম, RTV।